দাদা আমার সাইডে গাছ কাটা দে গাছ কাটা দেন নাকবো হ্যাঁ দিমু দে কি বাগারে গাছ কাটা দিম দে দাও কি বাগারে গাছ কাটা দিম দে হাইয়া দাও তুমি গাছ কাটা শিখো নাই তাই তাই কে রেস্টর বলা নই যাও এ না হো পাশুন আছে কি তোমাতে পাশুন নাই তবে তো পাশুন নাই না চামচ নাই চামচ নাই আল্লাহর গাবরার বাচ্চা জানি কোনকার তুমি গাবরার বাচ্চা গাবরার বাচ্চা গাছও কাটা হারে না এক কাম কর তুই আমার পাশে বসা দাদা দেখ তোর পায়ে ধরে কই কড়া গাছ কাটা দে তোর কে দিমুনি তুমি তো পাশে ব্যবহার কইলে হাই রে বুঝে না
সকাল 10টা থেকে 12টার মধ্যে আমার সমস্ত রাখাল, সকাল 10টা থেকে 12টার মধ্যে আমার সমস্ত রাখাল গরুর পাল নিয়ে বাড়ি ফিরে, কিন্তু আজ এত দেরি করছে কেন? তবে কি আমার রাখালের কোনো বিপদ হলো? ওই তো সামনে একটি মাঠ আছে, ওই মাঠে গিয়ে আমি দেখবো আমার রাখাল বোন কি করছে। এ মাঠে তো আমার একটি রাখালও নেই, তবে কি আমার রাখালের কোনো বিপদ হলো? ওই ঠাকুর সে দৃশ্য যেন আমার না দেখতে হয়। ওই তো সামনে আরেকটি মাঠ আছে, আমি ওই মাঠে গিয়ে দেখবো আমার রাখাল বোন কি করছে। একই এভাবেই আমার সমস্ত রাখাল জমিনে পড়ে আছে, ওদের শরীর বরফের মতো ঠান্ডা কেন? তবে কি করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই কাজ ওই পদ্মা দেবী ছাড়া করতে পারে না। আমি যাবো ওই পদ্মা দেবীর কাছেই যাবো, ওই পদ্মা দেবীর কাছেই যাবো। শোনো পদ্মা দেবী, আমি তোমার কি অন্যায় করেছি যে তোমার ওই বিষাক্ত সাপ দিয়ে আমার সমস্ত রাখালকে দেবী দংশন করেছ? তুমি তো জানো না পদ্মা দেবী, এই রাজার সবাই হচ্ছে প্রজাও, আর প্রজার সবাই হচ্ছে রাজাও। তাই আমার একটি প্রজাও যদি বেঁচে না থাকে, তাহলে আমি রাখাল রাজা বেঁচে থেকে কি হবে? বলো পদ্মা দেবী, তুমি বলো। শোনো রাখাল রাজা, তোমার রাখালগণ আমাকে নিন্দা করেছিল, তাই তো আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছি। কিন্তু তোমার রাখালগণকে আমি ভালো করে দিতে পারি, কিন্তু আমার যে একটি শর্ত আছে। শর্ত পদ্মা দেবী, আমার আমার সমস্ত রাজ্যের বিনিময় হলেও আমি তোমার সব শর্ত পূরণ করবো পদ্মা দেবী। আমার সমস্ত রাখালকে তুমি ভালো করে দাও। তাহলে শোনো, তুমি যদি এই মুহূর্তে এখান থেকে এই নগর মাঝে ভিক্ষা করে আমার জন্য একখানা পুষ্পাঞ্জলির আয়োজন করতে পারো, তাই তোমার রাখাল ভালো করে দিব। পদ্মা দেবী, আমি রাখাল রাজা, আমাকে কি কেউ ভিক্ষে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তোমাকে ভিক্ষা দিবে। তোমাকে এই বিপদের দিনে যে তোমাকে ভিক্ষা না দেবে, সেও তো একদিন তোমার মতো হতে পারে। ঠিক আছে, তুমি তাই করছি পদ্মা দেবী। রহিম ভাই, হ্যালো, এক মিনিট। প্রিয় মায়েরা ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক বছর ধরে আমার দলের গান শুনেন, অন্য অন্য দলেরও গান শুনেন। তো আপনারা জানেন আমরা একটা পদ্মাবতার নামে রাখালগণ মারা গেছে একটা ভিক্ষা তুলি। আপনাদের কাছে আমার বিশেষভাবে বিনীতভাবে একটা কথা কই, ক্যামেরাটা একটু অফ রাখ, এটা ছাড়তে পারবি না, আমার নামের কলঙ্ক কমেন্ট লিখবো, এটা বন্ধ রাখ, ভিক্ষাটা খালি বন্ধ রাখ। তো সকলেই আপনারা জানেন
শোনো রাখাল রাজা, বলো। তাহলে যাও এক্ষুনি নতুন পাতিলে করে এক পাতিল জল নিয়ে এসো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। পদ্মা দেবী, এই নাও এক পাত্র জল। এই নাও রাখাল রাজা, এই পাত্রের জল আমি পরে দিয়েছি। এই জল তোমার রাখালগণের গায়ে ছিটিয়ে দিবে, দেখবে তোমার সমস্ত রাখাল ভালো হয়ে গেছে। দাঁড়াও, তার আগে যে একটি আমার কথা আছে। বলো পদ্মা দেবী। বৎসর শ্রাবণ মাসের শেষ সংক্রান্তের দিনে আমাকে যেন একখানা করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পুজোর কথা জানি কখনো ভুলে যাও না। ঠিক আছে পদ্মা দেবী, ওঠো রাখাল গুণ, গরুর পাল্লে বাড়ি ফিরো। ওঠো ওঠো। What?